সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো দেখে নিব। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। এক নম্বর প্রশ্ন, 0.45 4-এর উপরে পৌনঃপুনিক এবং 5-এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে, এটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো প্রথমে আমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সবটাই তুলে নিব। 4, 5 মাইনাস করতে হবে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকলে। এখানে যেহেতু পৌনঃপুনিক ছাড়া কিছু নেই, সুতরাং কি হবে 0 ভাগ, তারপর দেখতে হবে দশমিকের পর পৌনঃপুনিক কয়টি সংখ্যা আছে এবং পৌনঃপুনিক ছাড়া কয়টি আছে। এখানে দেখো পৌনঃপুনিকের জন্য দুইটি সংখ্যা আছে, 4 এবং 5 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে পৌনঃপুনিকের জন্য আমরা একটি পৌনঃপুনিকের জন্য 9, এখানে যেহেতু আরেকটি পৌনঃপুনিক সংখ্যা আছে তার মানে আরো একটি 9 হবে। তাহলে आंसर কি আসবে 4599। আর একটি প্রশ্ন আমরা দেখে নেই। দেখো 4.78 পৌনঃপুনিক কি বলা হচ্ছে, প্রশ্ন যা থাকবে সম্পূর্ণটাকে তুলে নিতে হবে। 478 মাইনাস পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা থাকলে সেটা বিয়োগ করব। তো কি আছে 47 ভাগ দশমিকের পর পৌনঃপুনিক সংখ্যা কয়টি আছে, একটি, এইটার উপর, এই কারণে একটি 9, এবং দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কয়টি সংখ্যা আছে, একটি, সেটি কি 7, এই কারণে একটি কি দিব 0। তাহলে যদি মাইনাস করি 1 3 4 9, দেখো এটি একটি, এটা কিন্তু आंसर হয়ে গেছে। এখন যদি ভগ্নাংশ আকারে আসে, মিশ্র ভগ্নাংশ আকারে, তাহলে আমরা কিভাবে করব একটু রাফ করে নি। দেখো 4 3 1 0, 4 নং কত হয় 36, বিয়োগ করলে আসে 1 7, তাহলে কি পাই বলো 4 সমস্ত। এইখানে দেখো ভাগশেষ কি পেলাম, এই যে এটাই आंसर। 3 নাম্বার প্রশ্ন দেখি আমরা। 0.83 পৌনঃপুনিক, তাহলে প্রথমে যা আছে তা লিখে নেব। 83 মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া কি আছে 8, ভাগ দশমিকের পর দেখতে হবে পৌনঃপুনিক সংখ্যা কয়টি আছে, একটি, 9, একটি 9 লিখব, এবং দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কয়টি সংখ্যা আছে, একটি, এই যে একটা 0 লিখব। যদি মাইনাস করি 75 90, এটাই आंसर। আশা করি বুঝতে পেরেছো।